আমরা হচ্ছে বাঙালি, আমাদের শুটকির তরকারি ছাড়া চলেই না। আজকে হচ্ছে তেল ছাড়া শুটকির তরকারি রান্না করব। এটা আমার মা বেশি পছন্দ করতো। আমার মায়ের থেকে হচ্ছে এই তরকারি রান্নাটা শেখা। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর হচ্ছে বেশি করে মরিচের গুঁড়া। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। নতুন আলু আর কালো বেগুন নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন সবকিছু একসাথে খুব ভালো করে হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে 70% মতো সেদ্ধ করে নেব। তারপর হচ্ছে এখানে আমি শুটকি ব্যবহার করব। তো গরম ভাতের সাথে কিন্তু এই শুটকির তরকারিটা অসম্ভব ভালো লাগে। যারা এরকম করে রান্না করে খান না তারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। তরকারিটা আরও সুস্বাদু করার জন্য দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। মরিচগুলো একদম টাটকা এবং তরতাজা আর একটু কম ঝালই, দেখতে মোটাসোটা হলেও ঝালটার পরিমাণটা একটু কমই। দিয়ে দিলাম বাঁশপাতা শুটকি, বেশ বড় সাইজের একটা, যেহেতু অল্প তরকারি সেজন্য একটা শুটকি দিয়েই একদম হয়ে যাবে। তো পেঁয়াজ রসুন থেতো আর হচ্ছে শুটকিটা দিয়ে আমি তরকারি দিয়ে ঢেকে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরকম করে ঢেকে দিলে শুটকির যে স্মেলটা এটা পুরো তরকারিতে মিশে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে। ছেনে দিয়ে একটু হচ্ছে তরকারিটা থেতলে নিচ্ছি, তাহলে তরকারিটা একটু আঠা আঠা হলে খেতে আরও বেশি ভালো লাগে। আমরা শুটকির তরকারিটা তো এরকম করে রান্না করি। আপনারা কি করে রান্না করেন অবশ্যই কমেন্টে বলবেন। আর আমাদের নরসিংদী জেলার সবাই এই তরকারিটা অনেক বেশি পছন্দ করে, সেটা আমরা সবাই জানি। কিন্তু আপনারা কোন জেলায় কীভাবে এই তরকারিটা রান্না করেন বা কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ শখের রান্নাঘর থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। আমার ফেসবুক, তারপরে ইউটিউব আর টিকটক চ্যানেল সব কিছুর মধ্যে একই নাম, একই ছবি, সব কিছু একই।